হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর চ্যানেলে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল নাগাপুলি। চলেন শুরু করা যাক। একটি বল নিব, তার ভিতরে 2 কাপ ময়দা নিব, 1 চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নিব। চিনিটা দেওয়া হলো ক্রিস্পি এবং ব্যালেন্স ঠিক রাখার জন্য। তারপরে 1/4 কাপ তেল দিয়ে কিছু ময়দা মুঠি করব। এরকম হলে বুঝবেন পারফেক্ট হয়েছে। এখন হাফ কাপ পানি নিয়ে একটু একটু করে দিয়ে ডোটা মাখবো। ডোটা থাকবে শক্ত। তারপরে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এর ফাঁকে আমি 4টা আলু হাফ সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি। এখন একটি চুলায় হাঁড়ি দিব, তার ভিতরে 2 টেবিল চামচ সরিষার তেল দিব, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজের গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। এখন 1/3 কাপ সিদ্ধ চিকেন দিব। চিকেনটা কিছুক্ষণ নাড়ার পরে 2 কাপ হাফ সিদ্ধ ফুলকপি দিয়ে দিব। লবণ দিব হাফ চা চামচ। একটু কালারের জন্য 1 পিঞ্চ হলুদ গুঁড়া দিব। একটু নেড়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিব। এবার কাঁচামরিচ দিব 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিব হাফ চা চামচ। জিরার গুঁড়া দিব হাফ চা চামচ। 4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে 2 চা চামচ সয়া সস দিব। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে আবারও একটু ঢেকে রাখবো। কিছুটা নাগামরিচ দিয়ে নেড়ে 2 মিনিট ঢেকে রাখবো। এবার চলে আসলাম ডোয়ের কাছে। ডোটা নিয়ে টেবিলে এভাবে হাত দিয়ে ময়ান করে নিব, ভালো করে সফট থিকনেস আসা পর্যন্ত। তারপরে বড় একটা রুটি বেলে নিব। বড় রুটি করে বেলে কুকি কাটার দিয়ে কেটে নিলাম। রুটিটা হাতে নিয়ে মাঝখানে পুর দিয়ে এভাবে সিল করে নিব। চাইলে আপনারা প্লেন রাখতে পারেন বা এভাবে একটু ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে। তারপরে চুলার কাছে চলে যাব ভাজার জন্য। আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এবার আমি চুলার কাছে ভাজার জন্য চলে যাব। এবার চুলায় তেল দিয়ে হালকা গরম হলে একটি একটি করে পিঠা দিয়ে দিব। কড়াইটি ছোট হয়ে গেছে, তাই আমি চেঞ্জ করে বড় একটি হাঁড়ি নিয়েছি। এরকম কালার আসলে উঠিয়ে নিব। এবার বাকি পিঠাগুলো এভাবে ভেজে নিচ্ছি।
তো হয়ে গেল আজকে আমাদের ক্রিসপি সুস্বাদু নাগাপুলি পিঠা। আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।